আলী আসকার পানির পরিবর্তে তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। এর থেকে নির্মম অবস্থা আর হতে পারে না। কিছুক্ষণ পরে আলী আকবর আসছে, ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর এসে বলতেছে, গো বাবা, আমাকে যদি একটু পানি পান করাইতে পারো, আজকে এই কারবালার ময়দান থেকে একটা কেউ জীবন নিয়ে ফিরে যেতে দেব না। আমি এতক্ষণ পর্যন্ত অনেককেই আমি দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ওগো বাবা, আমাকে যদি একটু পানির শুধু ব্যবস্থা করে দাও। আমি আলী আকবর বলি, এই কারবালার ময়দানে ইয়াজিদের 22,000 সৈন্য যারা আছে সবাইকেই আমি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। বাবা, একটু যদি আমাকে পানি খাওয়াও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আমার বাবা, আমার সন্তান, যদি পানি আমি পান করাইতে পারতাম। তুমি দেখো কাফেলার মধ্যে যে তোমার ছোট ভাই আলী আসগর তীরবিদ্ধ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ওগো বাবা, আমাদের জন্য আর পানি দেওয়া হবে না। আলী আকবর নিজের বাবার পায়ে হাত দিয়ে সালাম করলেন। জয়নুল আবেদিন বলেন, আমার বড় ভাই আলী আকবর আমার বাবার পায়ে হাত দিয়ে সালাম করলেন, কাফেলায় ঢুকে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলেন এবং দোয়া নিয়ে বিদায় নিলেন। ওগো মা, ওগো বাবা, আমাকে বিদায় দাও। নিশ্চিত এখানে শহীদ হব আমার জানা কথা, যেহেতু ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়। বিদায় দাও, দেখা হবে হাসরের মাঠে। এই কথা বলে আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। জয়নুল আবেদিন বলেন, আমি দেখতে পেলাম আমার ভাই আলী আকবর অনেককেই দুনিয়া থেকে বিদায় জানিয়ে নিজেও বিদায় গ্রহণ করলেন। দূর থেকে একটা তীর নিক্ষেপ করা হয়, আমার ভাই আলী আকবরের কপালের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে যায়। কপালের মধ্যে তীর বিদ্ধ হয়ে আমার ভাই ওই অবস্থায় ঘোড়ার উপরে বসে আরো কয়েকজনকে তরবারি দিয়ে আঘাত করে নিজেই দুর্বল হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আমার ভাইকে তারা এলোপাতারি ভাবে বিভিন্ন ভাবে শুধু আঘাত করতে লাগলেন। আমার ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আজকে ঐতিহাসিক 10ই মুহররম আশুরার দিন, শুক্রবার। এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে, পরিবারের বেশিরভাগ মানুষ আমাদের জন্যই ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে জীবন দান করেছেন, শাহাদাত বরণ করেছেন। সেই শুহাদায়ে কারবালার দিবস আজকের এই দিনে আমাকে আপনাকে মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিষয়ে বলছেন যে জান্নাতের যুবকদের সর্দার হবে, সেই জান্নাতের যুবকদের সর্দার দুই ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। ইমাম হাসানকে তার স্ত্রীর মাধ্যমে 20 পানে হত্যা করা হয়, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়। গত জুমায় আমাদের আলোচনা ছিল মুসলিম বিন আকিলের 2টি সন্তান কুফা নগরে আসলেন মুসলিম বিন আকিলের সঙ্গে। মুসলিম বিন আকিল যখন কুফায় প্রবেশ করলেন, কুফা নগরের মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের নামের উপরে কমসে কম 30,000 মানুষ বায়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল দেখতে পেলেন কুফা নগরের মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার ভালো। কয়েকটা দিন কুফায় এইভাবে থাকতে লাগলেন। একটা পর্যায়ে মুসলিম বিন আকিল চিন্তা করলেন যে এখন আমাকে একটা চিঠি লিখতে হবে ইমাম বরাবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি লেখা দরকার। মুসলিম বিন আকিল ইমাম হুসাইন বরাবর চিঠি লিখে পাঠিয়ে দিলেন। আসরের নামাজের পরে চিঠি লিখলেন, আর মাগরিবের নামাজের সময় মসজিদে একজনও মুসল্লি আসে নাই। কুফার মসজিদে মুসলিম বিন আকিল আর তার 2টা সন্তান নিয়ে শুধু মাগরিবের নামাজ আদায় করলেন। চিন্তা করলেন যে সবাই আমার পিছে নামাজ আদায় করছে, আমাকে ইমাম হিসাবে সম্মান করছে, আজকে হঠাৎ করে কেন আসলো না?
মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান নিয়ে কুফা নগরের মানুষের বাড়ি বাড়ি গেলেন। বাড়িতে যে জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমরা মসজিদে কেন আসো নাই? মুসলিম বিন আকিল দেখতে পেলেন আসরের নামাজের পর্যন্ত যেভাবে তাকে সম্মান করা হয়েছিল, এই মাগরিবের পর থেকে তার সাথে আর কোনো সম্মান দিয়ে কেউ কোনো কথা বলে না, কোনো আদব দেয় না, কোনো আচার আচরণ কোনোটাই মিল নেই। মুসলিম বিন আকিল মনে কষ্ট নিয়ে মসজিদে ফিরে আসলেন। যখন মসজিদে ফিরে আসছে, ইবনে জিয়াদ তার দলবল নিয়ে, সৈন্য সাথীদের নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে মুসলিম বিন আকিলকে বললেন, এতদিন তোমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, একটাই কারণ ছিল তুমি যাতে ইমাম হুসাইনের কাছে চিঠি লিখতে পারো। যেহেতু ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছো, এখন আর তোমার সঙ্গে ভালো ব্যবহার করা হবে না। যদি তুমি হুসাইনের বায়াতকে পরিবর্তন করে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, তাহলেই মুসলিম বিন আকিল তুমি বেঁচে থাকতে পারবে, নতুবা তোমাকে হত্যা করা হবে। মুসলিম বিন আকিল বললেন, আমার জীবন চলে যাবে, আমার ইমাম যার কাছে মাথা নত করে নাই, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলেছেন, পাপিষ্ঠ ইয়াজিদ একটা পাপিষ্ঠ ব্যক্তি, ওই পাপিষ্ঠ ইয়াজিদের কাছে আমি কখনোই বায়াত গ্রহণ করব না। আর আমি মুসলিম বিন আকিল, আমার তো প্রশ্নই আসে না। যখন তিনি বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন, সাথে সাথেই ইবনে জিয়াদ তার সৈন্য সাথীরা মিলে মুসলিম বিন আকিলের উপর অত্যাচার শুরু হলো, তরবারি দিয়ে কোপানো শুরু করলো, আঘাত করতে লাগলো। মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, বয়স মাত্র 10 বছর আর 12 বছর, এই দুইটা সন্তানকে বললেন, ও আমার সন্তানেরা, যেভাবে পারো তোমাদের জীবনকে রক্ষা করো, আর তোমরা তাড়াতাড়ি মক্কায় পৌঁছে যাও, ইমাম হুসাইনের কাছে যে খবর পৌঁছে দাও হুসাইন যেন কুফা নগরে না আসে। মুসলিম বিন আকিলকে দুইটা সন্তানের সামনে জবাই করা হলো, নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, দুই ভাই, ওইখান থেকে রাস্তা ভালো মতো চেনে না, কিন্তু না চেনার উপরেও তারা দৌড় শুরু করছে কিভাবে হুসাইনের কাছে খবর পৌঁছানো যায়। তারা রাতের আধারে কিভাবে যাবে, রাস্তা চেনে না। এভাবে রাস্তা ভুলে এক জায়গায় দুই ভাই বসে কান্না করতেছে। ওদিকে ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান জীবিত অথবা মৃত, যেই ব্যক্তি ইবনে জিয়াদের দরবারে হাজির করতে পারবে ওই ব্যক্তিকেই পুরস্কৃত করা হবে। সবাই যার যার মতো এই দুইটা বাচ্চাকে খোঁজাখুঁজির জন্য বের হয়ে গেছে। ঠিক তেমনি হারেস নামক একজন ব্যক্তি, তিনি ওই দুইটা বাচ্চাকে খোঁজাখুঁজি করার জন্য বের হয়ে গিয়েছিলেন। হারেজের বিবি দুইটা বাচ্চার কান্না শুনে, তাদের কোনো বাচ্চা নেই, মায়াই পড়ে গেলেন। দুইটা বাচ্চাকে ঘরে নিলেন, আদর করলেন, যত্ন করলেন, খাওয়াইলেন, বললেন যে তোমরা এখানে চুপচাপ থাকো, আমি তোমাদেরকে নিজ দায়িত্বে তোমাদেরকে মক্কায় পৌঁছে দিব। কিন্তু হারেজ খোঁজাখুঁজির পর না পেয়ে বাসায় ফিরে আসছেন, খাবারের প্লেট নিয়ে খেতে বসছেন, কানে আওয়াজ আসলো বাচ্চা কান্না। জিজ্ঞাসা করলেন, ওগো বিবি, আমাদের তো কোনো বাচ্চা নেই, মনে হয় আমাদের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসলো, কার বাচ্চা কান্না করে? হারেজের বিবি বললেন, ওগো আমার স্বামী, এটা কুফানগরের কোনো বাচ্চা হয়তো কান্না করতে পারে। হারেজ বললেন যে না বিবি, তুমি মিথ্যা কথা বলতেছো বিবি, এত সুন্দর কান্নার আওয়াজ কুফানগরের কোনো বাচ্চাদের কান্নার আওয়াজ হতে পারে না। আমি বিশ্বাস করি মুসলিম বিন আকিলের যে দুইটা সন্তান জীবন নিয়ে পালিয়ে মক্কার উদ্দেশ্যে দৌড় দিয়েছিল, ওই দুইটা বাচ্চাই হবে। বেবি তুমি সত্য কথা বলো। বারবার জিজ্ঞাসা করার পরেও মুসলিম বিন আকিল, হারেজের স্ত্রী বলে যে না স্বামী, ওগো আমার স্বামী, এই সন্তান আমাদেরও না, এটা কুফানগরের সন্তান হবে। হারেজ খাবারের প্লেট ফেলে দিলেন, ঘরের মধ্যে খোঁজাখুঁজি করলেন, খুঁজে পেয়ে গেলেন দুইটা বাচ্চাকে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, দুইটা সন্তানকে পেয়ে স্ত্রীকে বললেন, তুমি মিথ্যা কথা কেন বলছো? স্ত্রী তখন হাতে পায়ে ধরলেন, ওগো স্বামী, আমাদের তো কোনো সন্তান নাই, আমার গর্ভে থেকে যদি সন্তান হতো আজকে আমার সন্তানরাও এরকম 10-12 বছরের সন্তান হয়ে যেত। ওগো স্বামী, তোমার পায়ে ধরি, তুমি দুইটা সন্তানকে মেরো না, ওদের তো কোনো অপরাধ নেই, ওদেরকে তুমি ছেড়ে দাও। হারেজ, নিষ্ঠুর হারেজ নিজের স্ত্রী বুকের মধ্যে লাথি মেরে ফেলে দিয়ে
এই দুইটা বাচ্চাকে ফুরাত নদীর তীর দিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা করলেন। ফুরাত নদীর কাছাকাছি যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, দুইটা বাচ্চাকে যে আমি নিয়ে যাচ্ছি জীবিত, কেউ যদি পথিমধ্যে আমাকে হত্যা করে বাচ্চা দুইটাকে নিয়ে যায় তাহলে আমি তো কোনো পুরস্কার পাবো না। এই চিন্তা করে দুইটা বাচ্চাকে তিনি জবাই করলেন। বড় ভাইকে মারতে গেলে ছোট ভাই এগিয়ে যায়, আর ছোট ভাইকে মারতে গেলে বড় ভাই এগিয়ে যায়। একটা পর্যায়ে দুইটা সন্তানকে জবাই করে মাথা দুইটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে ইবনে জিয়াদের দরবারে চলে গেলেন। ওদিকে মুসলিম বিন আকিল যে চিঠি লিখেছিল ইমাম হুসাইনের কাছে, চিঠি পৌঁছে গেল জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ করার জন্য মক্কা শরীফে প্রবেশ করেছে। মক্কা শরীফে ঢোকার পরে তিনি দেখে কাবা শরীফের মধ্যে তিনি ঢোকার পরে দেখে ইয়াজিদের কিছু সৈন্যবাহিনী তরবারি নিয়ে কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছে, যে কোনো মুহূর্তে তাকে হত্যা করে দিতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষদেরকে দেখার পরে নিজের হজকে উমরায় পরিবর্তন করে 8 জিলহজ কাবা ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে ইবনে আব্বাস, নবীজির চাচতো ভাই ইবনে আব্বাসকে বলেন, নানাজি আমি তো কাবা ঘরে হজের জন্য ছিলাম, আমি দেখতে পেয়েছি ইয়াজিদের কিছু লোকজন তারা তরবারি নিয়ে কাবা ঘরের মধ্যে প্রবেশ করছে, যে কোনো মুহূর্তেই তারা কাবা ঘরের মধ্যে রক্তাক্ত করতে পারে। নানাজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হুসাইন আজকেই আমি রওনা করব কুফার উদ্দেশ্যে। যেহেতু কুফা থেকে আমার কাছে চিঠি আসছে মুসলিম বিন আকিলের যে কুফা নগরের অবস্থা ভালো, মুসলিম বিন আকিল যেহেতু চিঠি লিখছে আমি আজকেই রওনা করব। ইবনে আব্বাস বললেন, তাহলে তোমাকে একা তো যেতে দেওয়া যাবে না, আমরা একটা কাফেলা করে দেই। ইতিহাসের মধ্যে আসছে, এক জায়গায় আসছে 50 জন, আর এক জায়গায় আসছে 72 জন, এক জায়গায় আসছে 82 জন, আর এক জায়গায় আসছে 100 জন। ছোট শিশু বাচ্চারা মহিলারা সহ টোটাল বেশিরভাগ জায়গায় উল্লেখ আসছে 72 জনের একটি কাফেলা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ তিনি রওনা করেন কুফার উদ্দেশ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথীদেরকে নিয়ে রওনা করলেন, যাবে কুফা নগরে। কারবালা পর্যন্ত পৌঁছানোর পর সবে মাত্রই কারবালা পর্যন্ত পৌঁছিয়েছেন, ওই মুহূর্তে ইবনে জিয়াদ এবং তার সৈন্য সাথীরা 4000 সৈন্য নিয়ে এই 72 জনের কাফেলাকে কারবালার ময়দানে মরুভূমির মধ্যে আটকিয়ে দিলেন এবং তাদেরকে বললেন, এখান থেকে সামনে আর তোমাদেরকে যেতে দেওয়া হবে না। তোমরা যদি ইয়াজিদের আনুগত্য মেনে নাও, তোমরা যদি ইয়াজিদের শাসনকে মেনে নাও, তোমরা যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, খলিফা হিসাবে মেনে নাও, তাহলেই তোমাদেরকে ছাড়বো, এছাড়া তোমাদেরকে ছাড়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথীদেরকে বললেন, সাথীরা এখানেই তাবু গাড়ো, যেহেতু যেতে দেবে না সামনে, তাহলে এখানে আমাদেরকে থাকতে হবে। এখান থেকে পরবর্তীতে যদি যাওয়ার সুযোগ না হয়, প্রয়োজনে আমরা ব্যাক করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকজনদেরকে বললেন, তাবু গাড়ো। তাবু গাড়ার জন্য জমিনের মধ্যে আঘাত করে জমিন থেকে রক্ত বের হয়, যেই জায়গায় আঘাত করে ওই জায়গায় থেকে রক্ত বের হয়। কাফেলার সাথীরা এসে বলতেছে, গো আমাদের ইমাম হুসাইন, যেই জায়গার মধ্যে তাবু গাড়ার জন্য আমরা আঘাত করি, যে জায়গায় একটু গর্ত করতে যাই, ওই জায়গা থেকে শুধু রক্ত আসে। হুসাইন, এখন আমরা কি করতে পারি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাথীরা একটু থামো, এই জায়গার নাম কি আমাদেরকে জানতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথচারী একজনের কাছে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে এই জায়গার নাম কারবালা। যখনই বলছে কারবালা, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাফেলার সাথীদেরকে বলছে, সাথীরা তোমরা যেদিক দিয়ে পারো তোমরা মক্কায় চলে যাও। আমার নানাজি বলেছে আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, মুহররমের 10 তারিখ থাকবে। আর আজকে আমরা এখানে পৌঁছেছি, আজকে মুহররমের 1 তারিখ, এই কয়দিন পরেই আমার শাহাদাত হবে। যেহেতু আমার নানাজি বলে গেছে উম্মতের জন্য আমি কুরবানি, অবশ্যই আমি এখানেই শহীদ হয়ে যাব। তোমরা যেদিক দিয়ে পারো তোমরা মক্কায় চলে যাও। কাফেলার সাথীরা বললেন, হুসাইন, আমরা নবীজিকে যতটা ভালোবাসি তোমাকেও ততটাই ভালোবাসি। যদি বাঁচতে হয় সবাই একসাথে বাঁচবো,
আর যদি মরতে হয় এই কারবালার ময়দানে আবার সবাই মারা যাব, কিন্তু তোমাকে ছেড়ে আমরা যাব না। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসছিলেন তারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তাবু গেড়ে ওখানে থাকলেন। পরবর্তী দিন আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনে জিয়াদ তার দলবল নিয়ে এসে আবার প্রস্তাব দিলেন, হুসাইন তোমাকে চিঠিতে বোঝানো হয়েছে, তোমার কাছে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি ফেরত দিয়েছো। হুসাইন তুমি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করো, ইয়াজিদের খিলাফত যদি মেনে না নাও, তাহলে হুসাইন তুমি জেনে রাখো তোমাদেরকে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করে জয়ী হও তো হয়ে গেলে, আর যদি যুদ্ধ করে বিজয় হও আর ইন্তেকাল করো, তাহলে তো আমাদের ইয়াজিদই আমাদের খিলাফতের দায়িত্বে আছে, তিনিই আমাদের দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি কোনো পাপিষ্ঠ ব্যক্তির কাছে আমার মাথা নত করব না। আমি ন্যায়ের পক্ষে থাকবো সারাটি জীবন। আমার নানাজি ন্যায়ের পক্ষে থেকেছে, আমার বাবা ন্যায়ের পক্ষে থেকে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। 17ই রমজান মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় আমার বাবাকে তীর নিক্ষেপ করা হয়েছিল, আমার বাবাকে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমি সেই বাবার সন্তান। আমার বড় ভাই ইমাম হাসানকে 20 পানে হত্যা করা হয়েছে শুধু ওই খিলাফতের আশায়। আমার বড় ভাই তিনিও জীবন দান করেছেন। আর আমি হুসাইন, আমার তো প্রশ্নই আসে না, আমি কোনোভাবেই কোনো পাপিষ্টর কাছে আমার নানাজের ইসলাম আমি ছেড়ে দিতে পারি না। ইবনে জিয়াদ ফিরে গেলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদকে বলল যে বারবার বোঝানোর পরেও হুসাইন তো কোনোভাবেই বুঝ মানে না। সে একটা কথাই বলে যে নবীজির সঠিক ইসলাম, সত্য ইসলাম তিনি প্রচার করবেন, তিনি খিলাফতের দায়িত্বে থাকবেন। ইয়াজিদ তখন ঘোষণা করলেন, হুসাইনকে জীবিত অথবা মৃত আমার কাছে ধরে নিয়ে আসতে হবে। জীবিত অথবা মৃত হুসাইনকে আমার কাছে নিয়ে আসো। এরপরে ইবনে জিয়াদ আবার আসলেন, হুসাইন ঘোষণা করা হয়ে গেছে, তুমি যদি ইয়াজিদকে না মেনে নাও তাহলে তোমাকে হত্যা করতে হবে। তুমি তো জীবিত কোনোভাবেই যাবে না আমরা জানি, তাহলে তোমাকে কিন্তু আমরা হত্যা করব। হয় তোমার দলে যারা তোমার কাফেলার মধ্যে আছে তাদেরকে নিয়ে যুদ্ধ করো, না হয়তো মাথা নত করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এসেছি আমার নানাজের ইসলাম প্রচার করার জন্য, সত্য কথা সঠিক কথা প্রচার করার জন্য। আমি তো এই কারবালায় বা কুফানগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আমি তো যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসি নাই। এইভাবে 2-3 দিন পর্যন্ত দুই দলের মধ্যে কথাবার্তা চলতে লাগলো। 7ই মুহররম মাসের 7 তারিখ, ওই দিন থেকে কাফেলার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তাদের জন্য পানি বন্ধ করে দিলেন। ফুরাত নদীর পানি নিয়ে তারা পানি খেতেন, সে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। 7ই মুহররম 7, 8, 9 3 দিন পর্যন্ত একেবারে পানি না পেয়ে শিশু বাচ্চারা, মহিলারা, পুরুষরা যারা ছিলেন কাফেলার মধ্যে সবাই পিপাসিত তৃষ্ণার্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে পড়লেন। 3 দিন পর্যন্ত যদি কোনো মানুষ পানি না পায়, পানি না খায়, ওই মানুষটার অবস্থা কেমন হবে? মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম, সেই গরমের মধ্যে 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 জিলহজের দিন, বিশেষ করে 2 জায়গায় রওয়ায়াতের মধ্যে আসছে 9 জিলহজে ইয়াজিদের বাহিনী ইবনে জিয়াদের কাছে বললেন যে আমার নানাজিকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন এই ফুরাত নদী সৃষ্টি হইতো না। আমার নানাজির ওসিলাই ফুরাত নদীতে পানি প্রবাহিত হয়, এই পানি তোমরা পান করো। আর আজকে আমাদের জন্য ফুরাত নদীর পানি তোমরা বন্ধ করে দিয়েছো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন যদি হুসাইন বলতো আল্লাহ তুমি ফুরাত নদীর পানি আমার মুখের সামনে এনে দাও, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই দিন ইমাম হুসাইনের কথা আল্লাহ শুনে পানির ব্যবস্থা করে দিতেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে পানি চাই নাই, তিনি শুধু চেয়েছেন আল্লাহ আমার নানাজির ইসলামের জন্য আমি জীবন দান করব, আমার নানাজির রেখে যাওয়া সত্য ইসলাম প্রচারের জন্য আমার জীবন দান করব, কিন্তু বেঈমানের কাছে আমি মাথা নত করব না। আর আমার নানাজি বলে গেছে
কারবালার ময়দানে আমি শহীদ হব, আমার প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে কিয়ামতে হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, আমার নানাজি তার গুনাহগার উম্মতদের জন্য মাফ চাইবে। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের কাছে বিভিন্নভাবে বললেন, আমার নানাজির ওসিলাই তো পানি সৃষ্টি হয়েছে, ইবনে জিয়াদ আমার কাফেলার ছোট বাচ্চাদেরকে অন্তত পক্ষে একটু পানি দাও। পানি দিলেন না। 9 জিলহজ অনেকবার তাদের কাছে বললেন। 9 জিলহজ দিন যে 9 মুহররম দিন যে রাত, 10 মুহররমের রাত পড়ে গেল বৃহস্পতিবার দিন, যে রাতে সারা রাত কাফেলার মধ্যে শুধু কান্নাকাটি, তাঁবুর মধ্যে সবাই কান্নাকাটি, রাত জেগে ইবাদত বন্দেগী করলেন। জয়নাল আবিদিন ইমাম হুসাইনের সন্তান জয়নাল আবিদিন তিনি বলেন, আমি আমার বাবা ওই রাতে কি করেছে আমি নিজে স্বচক্ষে দেখেছি, এবং কারবালার ময়দানে আমার বাবার সঙ্গে কি আচরণ করছে ইয়াজিদের বাহিনী আমি নিজে স্বচক্ষে দেখেছি, আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমার বাবা সারা রাত ইবাদত বন্দেগী করলেন, কাফেলার মধ্যে সবাই কান্নাকাটি। ফজরের নামাজের পরে আমার বাবা আমার ছোট ভাই আলী আজগর 6 মাসের আমার ছোট ভাইকে নিয়ে ইয়াজিদের বাহিনীকে উদ্দেশ্য করে বলছিল, আমার নানাজির ওসিলায় যে পানি সৃষ্টি আমাদেরকে না দাও না দিলা, কিন্তু আমার এই ছোট বাচ্চাকে একটু পানির ব্যবস্থা করো তোমরা। আমার বাবা আমার ছোট ভাই আলী আজগরের জন্য চাইলেন পানি। নিষ্ঠুর ইয়াজিদের বাহিনী ইবনে জিয়াদের বাহিনীর মধ্য থেকে একজন দূর থেকে তীর নিক্ষেপ করলো। ওই তীর এসে আমার ছোট ভাইয়ের কলিজা বরাবর লেগে আমার ছোট ভাই পানির পরিবর্তে, আলী আজগর পানির পরিবর্তে তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। এর থেকে নির্মম অবস্থা আর হতে পারে না। কিছুক্ষণ পরে আলী আকবর আসছে, ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর এসে বলতেছে, গো বাবা, আমাকে যদি একটু পানি পান করাইতে পারো, আজকে এই কারবালার ময়দান থেকে একটা কেউ জীবন নিয়ে ফিরে যেতে দেব না। আমি এতক্ষণ পর্যন্ত অনেককেই আমি দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ওগো বাবা, আমাকে যদি একটু পানির শুধু ব্যবস্থা করে দাও, আমি আলী আকবর বলি এই কারবালার ময়দান ইয়াজিদের 22,000 সৈন্য যারা আছে সবাইকেই আমি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। বাবা, একটু যদি আমাকে পানি খাওয়াও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আমার বাবা, আমার সন্তান, যদি পানি আমি পান করাইতে পারতাম, তুমি দেখো কাফেলার মধ্যে যে তোমার ছোট ভাই আলী আজগর তীরবিদ্ধ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ওগো বাবা, আমাদের জন্য আর পানি দেওয়া হবে না। আলী আকবর নিজের বাবার পায়ে হাত দিয়ে সালাম করলেন। জয়নাল আবেদিন বলেন, আমার বড় ভাই আলী আকবর আমার বাবার পায়ে হাত দিয়ে সালাম করলেন, কাফেলায় ঢুকে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলেন এবং দোয়া নিয়ে বিদায় নিলেন। ওগো মা, ওগো বাবা, আমাকে বিদায় দাও। নিশ্চিত এখানে শহীদ হব আমার জানা কথা, যেহেতু ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়। বিদায় দাও, দেখা হবে হাসরের মাঠে। এই কথা বলে আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। জয়নাল আবেদিন বলেন, আমি দেখতে পেলাম আমার ভাই আলী আকবর অনেককেই দুনিয়া থেকে বিদায় জানিয়ে নিজেও বিদায় গ্রহণ করলেন। দূর থেকে একটা তীর নিক্ষেপ করা হয়, আমার ভাই আলী আকবরের কপালের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে যায়। কপালের মধ্যে তীর বিদ্ধ হয়ে আমার ভাই ওই অবস্থায় ঘোড়ার উপরে বসে আরো কয়েকজনকে তরবারি দিয়ে আঘাত করে নিজেই দুর্বল হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আমার ভাইকে তারা এলোপাতারি ভাবে বিভিন্ন ভাবে শুধু আঘাত করতে লাগলেন। আমার ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। পৃথিবীর এমন কোন বাবা আছে যেই বাবা নিজের চোখের সামনে 6 মাসের শিশু বাচ্চা তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন? নিজের বড় সন্তান আলী আকবর বাবার সামনে তীরবিদ্ধ হয়ে তরবারির আঘাতে জীবন দান করলেন। পৃথিবীর কোন বাবা আছে এই কষ্ট সহ্য করে ধৈর্য ধারণ করতে পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলেন। কাফেলার যারা ছিলেন, বিশেষ করে পুরুষ মানুষ, জয়নাল আবেদিন আর ইমাম হুসাইন ব্যতীত আর কেউ জীবিত নাই। যারা কাফেলাতে ছিলেন, মহিলা আর ছোট বাচ্চারা ব্যতীত সকল পুরুষ মানুষ সবাইকেই তারা শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন
তিনি কাফেলার লোকজনের কাছে গেলেন। ছিল তার ছেলে, অসুস্থ ছেলে জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনের কাছে যে বললেন, ওগো সন্তান জয়নাল আবেদিন, আমি আজকেই বিদায় নিব, আমি তো শহীদ হব, আমার সঙ্গে কি করা হবে তুমি কি জানো? প্রথমে আমাকে চারিদিক থেকে তীর মারা হবে, সর্বশেষ একটা তীর আমার কপালের মধ্যে বিদ্ধ হবে, আমি ঘোড়া থেকে পড়ে যাব, পড়ে যাওয়ার পরে আমাকে তারা তরবারি দিয়ে আঘাত করবে, আর আমি যখন একেবারে জমিনে লুটিয়ে পড়বো, আর কোনো শক্তি থাকবে না, তখন সাদা কালো ডোরা কাটা একটা কুকুর এসে আমাকে জবাই করবে। আমার নানা যে আমাকে বলছে, আসলে সে তো কুকুর না, তার নাম হচ্ছে সীমার। জয়নাল আবেদিন বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি দেখেছি সীমার আমার বাবার বুকের উপরে চড়ে বসছে। কেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছিলেন ডোরা কাকা একটা কুকুর আসবে? তিনি অনেক কালো ছিলেন, আর তার একটা রোগ ছিল, যে রোগের কারণে শরীরে বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে যায়, পুরো শরীর কালো, মাঝে মাঝে জায়গায় জায়গায় সাদা বর্ণ ছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, সে তো মানুষ রূপে জানোয়ার। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন, একটা কুকুর তোমার বুকের উপর সওয়ার হয়ে তোমাকে জবাই করতে চাবে, তুমি তখন ধৈর্য ধরবে, আর তুমি নানাজি নানাজি বলে ডাকবে, হুসাইন তুমি নানাজি বলে ডাকতে দেরি হবে, মদিনা থেকে কারবালায় পৌঁছাতে আমার দেরি হবে না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একেবারে লুটিয়ে পড়লেন, চারিদিক থেকে তীর মারা হলো, পড়ে গেলেন, আর শক্তি নাই, কোনো মতো একটু শক্তি আছে। এরপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করানোর সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। কারণ এই জমিনের মধ্যে আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে 2 রাকাত নামাজ আদায় করে গিয়েছিলেন, আমি এখানে শহীদ হব দেখে আমার বাবা আগে এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, আমিও 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ চেয়ে যখন নিয়ত করেছেন, দাঁড়াতে পারে নাই, বসে বসে তিনি নামাজ আদায় করবেন, নিয়ত বেঁধেছে কেবল, তখনই চারিদিক থেকে তার উপরে তীর মারা হয়। আমি এখানে বসার আগে ইতিহাসটা আবার ভালো করে পড়লাম কিছু সময়ের জন্য, 5-7 মিনিটের জন্য একটু ইতিহাসটা দেখলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার শরীরের মধ্যে 33টা বল্লভ মারা হয়েছিল, 30টা তরবারির আঘাত ছিল, আর সর্বসাকুল্যে তীর যে কতগুলো ছিল, তার শরীরের মধ্যে যেমন বৃষ্টির ফোঁটা পড়ে ওই রকম ভাবে পুরো শরীরের মধ্যে শুধু তীরবিদ্ধ ছিল। ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা যতটুকু গুনতে পেরেছিলাম, তার শরীরের মধ্যে 320 মতান্তরে 360টা তীরবিদ্ধ ছিল। একজন মানুষকে হত্যা করতে এতগুলো তীর মারতে হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছিলেন যে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে এমনভাবেই শহীদ করা হবে, হত্যা করা হবে, পৃথিবীর বুকে এত কষ্ট দিয়ে কাউকে মারা হয় নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত এতটা কষ্ট দিয়ে নির্মমভাবে কোনো মানুষকে হত্যা করা হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পরিপূর্ণ শেষ করতে পারলেন না তীরের আঘাতের কারণে। যখন একেবারেই জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, শরীর ছেড়ে দিলেন, আর শক্তি নেই উঠে বসার মতো, নিষ্ঠুর সীমার যে ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে বসলো, গলার মধ্যে ছুরি চালাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে একটা পয়েন্ট তিনি বলছিলেন যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছো, যারা আমাকে মারো, তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নাই? ইমাম হুসাইন জিজ্ঞাসা করেছিলেন, তোমরা যারা আমাকে মারো, আজকে কারবালায় যারা তোমরা আমাকে মারতেছো, তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নেই? জয়নাল আবেদিন বলেন, আমার বাবা যখন জিজ্ঞাসা করলো তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নেই, যাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন তাদের মধ্যে 70 জন হাফেজে কোরআন ছিলেন।
70 জন হাফেজের কোরআন ছিলেন, মাথায় টুপি জুব্বা পাগড়ি পরা ছিলেন, মুখে দাড়ি ছিল, নামাজ আদায় করতে করতে কপালের মধ্যে কালো দাগটাও পর্যন্ত তাদের ছিল। এইরকম হাফেজ সাহেবরা পর্যন্ত ওই দিন যখন জিজ্ঞাসা করেছিল ইমাম হুসাইন, তোমরা যারা আমাকে মারো তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নেই, তারা সবাই ওই দিন বুবার মতো বধিরের মতো চুপ করে দাঁড়িয়েছিল, কারণ তারা ইয়াজিদের তরবারির ভয় করত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার সন্তান, এমনকি তোমার নিজের জীবনের থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে, আমি নবীজির জন্য জীবন দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ইমাম হুসাইনের কাফেলার যারা সৈন্য সদস্যরা ছিল তারা একটা কথাই বলছিল, নবীজি বলে গেছে নবীজির জন্য যদি জীবন দিতে পারি তবেই মুমিন, আমরা হুসাইন তোমার জন্য জীবন দিতে রাজি আছি। আজকে আমরা কারবালা ছেড়ে কেউ যাব না, বাঁচতে হয় সবাই একসাথে বাঁচবো, আর মরতে হয় সবাই একসাথে মরবো, বেঈমানের কাছে মাথা নত করবো না। তো ইমাম হুসাইন জিজ্ঞাসা করেছিলেন, কেউ কি মুসলমান নাই? সেখান থেকে কোনো জবাব আসে নাই। ওই দিন তারা পরিচয় দিয়েছে মুনাফিকের পরিচয়, ওই দিন তারা ঈমান থেকে খারিজ হয়ে গেছে। যেহেতু জিজ্ঞাসা করছে কেউ কি মুসলমান আছো কিনা, কেউ যেহেতু জবাব দেয় নাই, তার মানে তারা নিজেদের অজান্তেই নিজেরা ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছিল। আর জয়নাল আবদিন অসুস্থ অবস্থায়ও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। ইমাম হুসাইন বললেন, ওগো বাবা শোনো জয়নাল আবদিন, তুমিও যদি এখানে শহীদ হয়ে যাও তাহলে কারবালার ঘটনাগুলো কে বর্ণনা করবে? আর আমার পরে আমার নানাজির সত্য ইসলাম প্রচার করার মতো তো আর কেউ থাকবে না। জয়নাল আবদিন, ও আমার সন্তান, তুমি তো অসুস্থ, তোমাকে হত্যা করবে না, তুমি কাফেলাই থাকো, আর এই জায়গায় যে ঘটনাগুলো ঘটছে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য তুমি এইগুলো সবার মধ্যে প্রচার করবে। আর শোনো, আমি ইন্তেকালের পরে আমার সঙ্গে যে খারাপ আচরণ হবে, আমার দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া চড়ানো হবে, ঘোড়া দৌড় দেওয়া হবে আমার শরীরের উপর দিয়ে, আমার শরীরের সঙ্গে রশি বেঁধে ঘোড়ার সঙ্গে বেঁধে আমার শরীর নিয়ে তারা এই কারবালার জমিন দিয়ে দৌড়াদৌড়ি করবে, মানুষদের সামনে হাসি তামাশা করবে আমার দেহ মুবারক নিয়ে। তোমার যে ছোট বোন আছে সকিনা, তোমার ছোট বোন, আমার যে ছোট মেয়েরা বাবার প্রতি দুর্বল হয়, তোমার ওই ছোট বোনকে কিন্তু আমার সঙ্গে যে ব্যবহার করা হবে এগুলো দেখতে দিও না, তোমার বোন ছোট, ও সহ্য করতে পারবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি লাগাইলেন। নিষ্ঠুর সীমার বারবার চেষ্টা করে, গলা কাটে না। ইমাম হুসাইন বললেন, সীমার তুমি আমাকে জবাই করবে, আমার নানাজি আমাকে বলে গেছে। সীমার শোনো, এই গলার মধ্যে তুমি যতই ছুরি চালাও পৃথিবীর কোনো তরবারির ক্ষমতা নেই যে এই গলা কাটতে পারে, কারণ আমার নানাজির মুবারকপূর্ণ ঠোঁট দিয়ে আমার এই গলার মধ্যে অনেকবার চুমু খেয়েছে, পৃথিবীর কোনো তরবারির ক্ষমতা নেই যে এই গলা কাটতে পারে। তুমি আমাকে উপর করে শোয়ায় দাও, পিছন থেকে তরবারি চালাও, তাহলেই তুমি কাটতে পারবে। এরপরেও সীমার সময় ছিল ওই সময় ঈমান পরিবর্তন হওয়ার, এরপরেও তিনি চিন্তা না করে সরাসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়ায় দিয়ে ঘাড়ের পিছন দিয়ে ছুরি চালিয়ে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। নাউজুবিল্লাহ। শুধু মাথা কেটেই কিন্তু ক্ষান্ত থাকে নাই, একটা বল্লবের মাথায় বল্লব ইমাম হুসাইনের মুখের মধ্যে দিয়ে সেই মাথাটা নিয়েও তারা উল্লাস করেছে, আনন্দ করেছিল ইমাম হুসাইনের মাথা কেটে। ওই দিন যারা এই যে 22,000 সৈন্য মাত্র 72 জনের সঙ্গে যে যুদ্ধ করলেন, ওই 22,000-এর মধ্যে 70 জন কোরআনের হাফেজ ছিলেন, তারা তো জীবিতই ছিলেন, তারা তো মারা যান নাই। তারা তো ওই দিন মুনাফিকের পরিচয় দিয়েছেন, তারাও কিন্তু ওই দিন কারবালা থেকে ফেরত এসে মানুষদের কাছে কিছু কিছু কথা প্রচার করছে। আজকে বর্তমান সময়ে এসে দেখা যায় অনেকেই ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, তারা বলে ইয়াজিদ তো মারে নাই। হ্যাঁ, এই কথার সাথে আমিও একমত, ইয়াজিদ ইমাম হুসাইনকে মারে নাই। আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, নাম বললে কিছু হবে কিনা জানি না, শেখ হাসিনা, তিনি কি সরাসরি কাউকে হাত দিয়ে মারছিলেন? বোঝানোর জন্য বলতেছি, শেখ হাসিনা কি কাউকে সরাসরি হাত দিয়ে মারছেন? মারে নাই। তার হুকুমে অনেক ছাত্রদেরকে, সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছিল জুলাই মাসে, ঠিক না? এই ইতিহাস তো আমরা জানি।
তিনি মারে নাই, কিন্তু তার হুকুমে মারা হয়েছে। তার হুকুমে মারার কারণে কিন্তু দেশ ত্যাগ করে পালিয়ে চলে যেতে হয়েছে। কেন? এখন আমরা তাকে সবাই স্বৈরাচারী বলি। ঠিক ওই দিন ইয়াজিদ এই স্বৈরাচারিতাই করেছিলেন। ইমাম হুসাইনকে মারার জন্য তিনি হুকুম করেছিলেন ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ, তুমি যে সেনাপতি, তোমার এই সেনাপতির দায়িত্ব যদি ধরে রাখতে চাও, তাহলে হুসাইনকে জীবিত অথবা মৃত আমার কাছে হাজির করতে হবে, তাহলে তুমি সেনাপতির দায়িত্বে থাকতে পারবে, নতুবা সেনাপতির দায়িত্বে তুমি থাকতে পারবে না। ক্ষমতার লোভে ইবনে জিয়াদ তার দলবল নিয়ে ওই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাফেলার সবাইকে মেরে ফেললেন। মহিলারা কয়েকজন বেঁচে ছিলেন, আর জয়নাল আবেদিন অসুস্থ থাকার কারণে তিনিও বেঁচে গিয়েছিলেন। কিন্তু একটা সময় জয়নাল আবেদিনকে হত্যা করার জন্য ইবনে জিয়াদ এগিয়ে গেলেন যে এই বংশের কাউকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে আমরা যেভাবে ইসলাম, নিজেদের মন গড়া ইসলাম চালাবো, এই মন গড়া ইসলাম তো চালানো সম্ভব হবে না। এই জয়নাল আবেদিন যদি সুস্থ হয়ে যায়, সে নিজেও তো সত্য কথা প্রচার করবে। জয়নাল আবেদিন মারতে গেলেন। জয়নব নামে একজন ইমাম হুসাইনের বোন ছিলেন। জয়নব যে বুক পেতে দিয়ে বললেন, ইবনে জিয়াদ যদি মারতে হয় আমাকে মেরে তারপরেই আমার ভাতিজাকে মারতে পারবে, এছাড়া আমি তাকে মারতে দিব না। কিন্তু তখনকার সময় ছিল যুদ্ধে কোনো মহিলাদেরকে মারা হতো না। কি করলেন জয়নাল আবেদিন আর ওই জায়গায় যারা ইমাম হুসাইনের স্ত্রী ছিলেন, মেয়ে ছিলেন, তার বোন ছিলেন, এদেরকে নিয়ে কারাগারে দেওয়া হলো। জয়নাল আবেদিনকে 3 বছর পর্যন্ত কারাগারে রেখেছিলেন, আর মহিলাদেরকে তারা তাদের যেমন দাস প্রথা, দাসী হিসাবে তারা ওইভাবে নিয়ে গ্রেফতার করে রেখেছিলেন। এই যে বর্বরতার একটা কঠিন একটা ইতিহাস, সত্যের কাছে মাথা নত না করার। কিন্তু আমরা বর্তমান সময়ে অন্যায়ের কাছে মাথা নত করে বসে আছি। আমরা সঠিক কথা, সত্য কথা জানার পরেও আমরা প্রচার করি না। তো যেটা বলতেছিলাম, এই বর্তমান সময়ে অনেকেই এসে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তারা কেন বলে আমি জানি না। যে ইয়াজিদের হুকুমে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনকে দুনিয়া ছেড়ে ত্যাগ করে দিলেন, হত্যা করলেন, নৃশংসভাবে হত্যা করলেন, শহীদ করে দিলেন, সেই ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চাই, আমি বলি ওই দিন যে 70 জন হাফেজে কোরআন ছিলেন, যারা মুনাফিক হয়ে গিয়েছিলেন, ওই 70 জন ইয়াজিদ সব একই দলের মানুষ। ওরা এখন এসে ইয়াজিদের গুণগান পৃথিবীর মধ্যে বলে, কারণ ওই রক্ত এখনো প্রবাহিত আছে। ইমাম হুসাইনের বংশের রক্ত এখনো প্রবাহিত যাদের মধ্যে আছে, যারা ইমাম হুসাইন, নবী আহলে বায়াত, নবী পরিবারকে যারা ভালোবাসে। এখন অনেকে আছে আহলে বায়াতের কথা শুনলে শরীরের মধ্যে চুলকানি ওঠে। আহলে বায়াত আবার কি? এটা কথা বলতে চাই, আহলে বায়াতের কথা কোরআনে স্পষ্টভাবে আসছে। আজকে সময় একটু বেশি হয়ে যাচ্ছে, আর 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আহলে বায়াতের কথা এটা বন করা কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে স্পষ্টভাবে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এটা কোরআনের কথা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আহলে বায়াত, আবার নবীর পরিবারকে পুত পবিত্রভাবে সৃষ্টি করেছি। তারা কখনো অপবিত্র হবে না, কোনো দিনও তারা অপবিত্র হবে না, তারা সবসময় পবিত্রই থাকবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আহলে বায়াতের সদস্য কারা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মধ্যে চাদর গায়ে দিয়ে বসা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে প্রবেশ করলেন। আলীকে চাদরের মধ্যে নেওয়া হলো। ইমাম হাসান হুসাইন আসলো, তাদেরকে চাদরের মধ্যে নেওয়া হলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনা হলো, তাকেও নিয়ে চাদরের মধ্যে দিয়ে এই 5 জন হলো। 5 জন চাদরের মধ্যে তারা কিছুটা সময়ের জন্য একটু চাদর ঢাকা দিলেন। চাদর থেকে বের হওয়ার পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, বলো তো আজকে আমরা যেটা করলাম কেন করেছি? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে কিছুদিন আগে তোমাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম, জাহালাল বাইতি ওয়া তাহিরাকুম তাতহীরা, আমার পরিবার আল্লাহ পুত পবিত্র ঘোষণা করেছেন। এই যে আমার চাদরের মধ্যে যাদেরকে দেখছো আমি সহ, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। আমি এদেরকে আমার আহলে বায়াত হিসাবে, গ্রহণযোগ্য হিসাবে তোমাদের কাছে পরিচয় করে দিলাম। তোমরা মানুষদের কাছে প্রচার করবে আমার আহলে বায়াত, আমার পরিবারের সদস্য হিসাবে আমি আমার এই 4 জনকে আমি মনোনীত করেছি। ভবিষ্যতে যদি এই 4 জনকে কেউ মনে প্রাণে বিশ্বাস করে, এদের আমল আকীদা হিসাবে যদি মেনে নিয়ে আমল করে, তারাই প্রকৃতপক্ষে সঠিক দ্বীনের পথে থাকবে। তো যাই হোক, ইমাম হুসাইন
কারবালার ময়দানে আমাদের জন্য শহীদ হয়েছেন, নিজের কারণে না, নিজের ক্ষমতার জন্য না, আমাদের জন্য, সঠিক ইসলাম আমাদের কাছে যাতে পৌঁছে যায়। এবং কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারবালার ঘটনা আরো অনেক আছে, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরেছিল, প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে হাশরের ময়দানে লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমি বিনা হিসাবে জান্নাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, কিয়ামতের দিন আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলবে, আমি মাফ করতে থাকলাম, ও রাসূল তুমি তোমার পছন্দ যাদের হয়, যাদেরকে তোমার উম্মত মনে হয়, তাদেরকে তুমি জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করেছি, যদি কিছু ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল আছে, যদি ভুল কিছু বলি আল্লাহ যেন মাফ করে দেন। আর ইমানকে খাঁটি করার জন্য, ইমান মজবুত করার জন্য আজকের যে আলোচনাটুকু হয়েছে, আল্লাহ আমাদের সবার ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন।